আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি শওকত মোল্লা মহাশয়কে থানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে, ও কাজে লাগাতে পারে, ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না। আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি। আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর, কোনোদিনও কিন্তু আমার কাছে বলেনি যে কিভাবে চালাচ্ছ বা কিভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ, বা তুমি 5,000 রেখে দাও বা 10,000 রেখে দাও, বা আজকের এই মিটিংয়ে অন্তত 20টা গাড়ি এসে তুমি অন্তত 20,000 টাকায় গাড়ি ভাড়া লাও। তিনি কিন্তু 5 টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করি, আর তার কাছে কোনোদিনও আমি চাইও নি, বা তিনি দেওয়ার কথা আমাকে বলেও নি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আর এই মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা ক্ষয় খারাপ আছে, রাজনীতি মানুষ করে, এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায়? আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ, প্রত্যেক দিন মিটিং করতে হবে, এ কোন ইয়েতে লেখা রয়েছে? আরে মানুষই যখন কাজ করবে একটা রাজনৈতিক, আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর, কোনোদিনও কিন্তু আমার কাছে বলেনি যে কিভাবে চালাচ্ছ বা কিভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ, বা তুমি 5,000 রেখে দাও বা 10,000 রেখে দাও, বা আজকের এই মিটিংয়ে অন্তত 20টা গাড়ি এসে তুমি অন্তত 20,000 টাকায় গাড়ি ভাড়া লাও। তিনি কিন্তু 5 টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করি, আর তার কাছে কোনোদিনও আমি চাইও নি, বা তিনি দেওয়ার কথা আমাকে বলেও নি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আর এই মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা ক্ষয় খারাপ আছে, রাজনীতি মানুষ করে, এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায়? আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ, প্রত্যেক দিন মিটিং করতে হবে, এ কোন ইয়েতে লেখা রয়েছে? আরে মানুষই যখন কাজ করবে একটা রাজনৈতিক নেতা যখন মানুষের কাজ করবে বা উন্নয়ন করবে, তাকে কিন্তু এত মিটিং করা লাগে না। 294টা বিধানসভা আছে পশ্চিমবাংলার ভিতরে, এত মিটিং করতেও হয় না যতটা মিটিং ভাঙড়ে হয়। এত মিটিং করা লাগে? এত মিটিং করা কি লাগে? আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, এত মিটিং কি করা লাগে একটা বিধানসভায়? মানে এত পরিমাণ প্রোগ্রাম দেবে রাজনৈতিক নেতারা, যারা ওর পিছনে আছে, ওনার পিছনে আছে, যে তারা ওই গাড়ি ভাড়া দিতে দিতে তারা সর্বশান্ত হয়ে পড়বে, শুধু গাড়ি ভাড়ার টাকা গুনতে গুনতে। এই যে রিসেন্ট আমি একটা জীবনতলায় একটা যোগদান করালাম মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে, 26খানা স্করপিও গিয়েছে। তাহলে 26খানা স্করপিওর 52,000 টাকা ভাড়া, আর 26খানা স্করপিও 100 টাকা চা ধরুন, কত টাকা হয়? তৃণমূল কংগ্রেসকে যেমন শক্তিশালী করে আসছি ঠিক তেমনই শক্তিশালী করব, কিন্তু আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতিটা করব না। আমার যত চ্যানেল আছে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। আমি 72 ঘন্টা টাইম দিয়েছিলাম যে আমি 72 ঘন্টার ভিতরে একটা খেলবো, সবে 48 ঘন্টা হয়েছে, এখনো 24 ঘন্টা বাকি আছে। এই 24 ঘন্টার ভিতরে ভাঙড়ের মানুষ বুঝতে পারবে যে আমার চ্যানেল কত দূর আছে বা আমার মাথার উপরে কে আছে। হালকা ইন্ধন কিন্তু ভাঙড়ের মানুষ পেয়েছে। আমি কিন্তু এটাও বলেছিলাম যে ভাঙড় বিধানসভায় 298টা বুথ আছে, প্রত্যেকটা বুথই যদি আমার ভক্ত 10টা করে লোক থাকে আছে। কারণ কেন আছে জানেন? আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি। এই যে গালাগালিটা 2-3 জায়গায় গালাগালি দিয়েছি, 12 আনার নকুলদানা, 4 আনার নকুলদানা। আমি তাকে একটা কথা বলতে চাই, কখনো কোনো মানুষকে ছোট ভাববে না, আর শত্রুকে কোনোদিনও আপন ভাববে না। আর আমি যদি শত্রুকে আপন ভাবতাম তাহলে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের 3-3টে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না। নেড়া একবার বেলতলায় যায়, বারবার কিন্তু বেলতলায় যায় না। 4 আনার নকুলদানা কি 12 আনার নকুলদানা, বা ভাঙড় কার নির্দেশে চলবে, বা ভাঙড়ে কারা রাজ করবে, ভাঙড়ের ভূমিপুত্ররাই কিন্তু ঠিক করবে।
খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা। আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র, আমরা তুলতেও পারি, টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি। আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের। এই ধরনের কমেন্ট করবেন না। আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে, এই ভাঙড় থেকে আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে, ও কাজে লাগাতে পারে, ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না। আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয়, আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি। এই 4 আনার নকুলদানা 12 আনার নকুলদানা আমাকে শোনাবেন না। তার আগেই আমি বলেছি যে তার নাম নিয়ে বলিনি, যে তিনি বলেছে যে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না। আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি। সুতরাং এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, আপনাদের কমেন্টের উত্তর দেব। আচ্ছা, আরেকজন এমএলএ হয়েছে, তাকে এখন আমার থেকে বেশি লোক চেনে। হিন্দু থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, সাঁওতাল থেকে শুরু করে, বাগদি, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবাই নওশাদ করছে। আমার আর প্রয়োজন নেই, ও প্রতিষ্ঠিত হয়ে গেছে। তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যাই, কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে, কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা একটু ভাবুন। অনেকে এসে, তাদের নাম বলবো না, অনেকে এসে আমরা খুব কষ্টের মধ্যে আছি, দেখুন ভাবুন। কিন্তু আবার ভাবছি একটা ভাই আছে, সে খুব সুন্দরভাবে কাজ করছে, আরো অনেক কাজ আছে, সেগুলো আমাকে দেখতে হয়। তো সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটা ওর সাথে আছে, এতটুকুই। বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেটা পরে কিছু। দেখুন, 2021 মানুষ বুঝেছে, সক্ষম হয়েছে, কিন্তু চুরি হয়ে গেলে কি করা যেতে পারে। তবে মানুষকে লড়াই করতে হবে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, বিশেষ করে জাতির জন্য লড়াই করতে হবে, সংবিধানের জন্য। চুরি হবে, রুখবে, পড়বে, গড়বে। কেন আমার দেশ স্বাধীন এমনি এমনি হয়নি, 200 বছর গোলামি করে ছিল, সেই দেশকে স্বাধীন করতে অনেক বছর সময় লেগেছে। সেই জায়গায় লড়াই হবে। মানুষ বুঝেছে, একটা ব্যাপক বড় অংশ মানুষ বুঝেছে। যদি না বুঝতো তাহলে এত মারছে কেন, এত মিথ্যা কেস দিচ্ছে কেন, এত গালিগালাজ করছে কেন, এত জুলুম করছে কেন, মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দিচ্ছে কেন, এত মলি সাহেব, এত পীর সাহেব, এত পীরজাদা তথাকথিত সবাই না, সবাই না, তাদেরকে লাগিয়েও তারপরও এত গালিগালাজ করতে হচ্ছে কেন, এত কেস দিতে হচ্ছে কেন, এত মারতে হচ্ছে কেন, এত ঘর ভাঙতে হচ্ছে কেন? না হয় হারওয়ে আইলাম মোহাম্মদ সাল্লামের মিটিং এ একটা লোক, মধ্যবয়স্ক লোক না, সাইকেলে করে যাচ্ছিল পতাকা আহলে সুন্নাত ব্যানার নিয়ে, তাকে মেরে জামা কাপড় ছিঁড়ার কি দরকার ছিল? কথা কিছু বুঝতে পারছেন? তারপরে মিডিয়ার উপরে তো হুমকি কেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, গদি মিডিয়া, আরো যারা আছে তারা অনেক সময় অনেক কিছু করে, এদিক ওদিক গন্ড করে, আমিও জানি। তাদেরও কিছু করার নেই, ওপরে যারা বড় বড় কোম্পানি, যারা মালিক, তাদের অনেক সব ব্যাপার থাকে, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইন্টারেস্ট নেই, পাড়ায় পাড়ায় ঘুরে 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 মানুষের কথাগুলো তোলে, এদেরকেও হুমকি দিচ্ছে, এদেরকেও মারছে। কেন? এরা জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটার অধিকার দেওয়া হয়, গণতান্ত্রিক পর্যায়ে যদি সঙ্গে সঙ্গে বুথেই গণনা কেন্দ্রেই সঙ্গে সঙ্গে গুনে নেওয়া হয়, বিজেপি এই বাংলায় পুরো সাদা, আর টিএমসি ওই বাংলায় সাদা। কেন? টিএমসি যখনই সাদা হবে, বিজেপি তখনই শেষ হবে। কেন? এই বাংলার রাস্তা বিজেপিকে গুজরাটিদের ঘরে দিন দেখিয়েছে। 4 গুজরাটি দেশ চালাচ্ছে, 2জন বিক্রি করছে, 2জন কিনছে। খেয়াল করে দেখুন না। অতএব এই গুজরাটিরা এই বাংলার রাস্তা জানে না। এই বাংলার রাস্তা গুজরাটিদের বোন মমতা ব্যানার্জি দেখিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই দল তৈরি হয়ে সবই তো জানেন, একে করেছে আর করেছে। তারপরে এখন সেই বাংলাতে আস্তে 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 তাকে জায়গা করেছে। আনন্দবাজার পত্রিকায় বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন ফন্ডে আনবে? যদি বাম কংগ্রেস ফন্ডে থাকতো, আইএসএফ না জুম্মা 1 সপ্তাহ হয়েছে, বাদ দেন, বাম কংগ্রেস যদি সামনে থাকতো, আজকে এই যে বিজেপির যে ভয়টা দেখাতে পাচ্ছে, তাহলে বাম কংগ্রেসও তো ভয় দেখাতে পারতো না। তাহলে সবাই আবার কিন্তু মমতাকে ছেড়ে দিয়ে বাম কংগ্রেসে পালাত। আরে বাম কংগ্রেসে অত্যাচারে একে আনলাম,
এ তো দেখছি পুরো পুকুরি চুরি করে নিয়েছে, তাহলে চলে যেত। আমি বলছি না যে বাম কংগ্রেস জুলুম করে না, তারাও ভুল করেছে, তাই তো এর উপরে মানুষ বিশ্বাস করেছিল। আমি আমার কথাও বলছি, আমার একটা 30 সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপিকে ভোট দাও, কিন্তু তারপরের বক্তব্যটা কি আছে যে খবরদার বিজেপিকে ভোট দেবে না, তারা দিয়ে সব পূরণ করে তাও করো না। তবে হ্যাঁ, রাজ্য সরকার 2020 ভিডিও, তোমার উপরে কিন্তু আমাদের আস্থা আছে, কিন্তু একটা শর্ত, তুমি যে ভুলগুলো করছে এগুলো ছাড়তে হবে, দাদা হুজুরের নামে এই দিতে হবে ওই দিতে হবে। তখন কোনো আইএসএফের ব্যাপারই নয়, দলের ব্যাপারই নেই, এই দল করার পিছনে অনেক ইতিহাস আছে। আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, তখন ভাবলাম আরে প্রশাসন পাওয়ার দরকার, তো তাই তো আমি রাজনীতি করতে শুরু করলাম। মানুষকে বাঁচাতে গেলে প্রশাসন পাওয়ার দরকার, আর প্রশাসন পাওয়ার তখন সম্ভব যখন রাজ পাওয়ার হাতে আসবে। তাই আমি ডাইরেক্ট পারিনি, কেন আমি অন্য জগতে চলে গেছি। নওশাদকে বললাম তুই কর, তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস, তুই যা দেশ ও মানুষের সেবা কর। এবারে ও প্রথম যখন নেমেছে, ওকে কেউ চিনত না তখন, তাহলে প্রচারের জন্য একটা চেনামুখ দরকার। আমি তার পাশে দাঁড়িয়ে থেকে চেনা প্রচার করে আলমদারে সেহান জিতে এমএলএ হয়েছে, তাকে এখন আমার থেকে বেশি লোক চেনে। হিন্দু থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, সাঁওতাল থেকে শুরু করে, বাগদি, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবাই নওশাদ করছে। আমার আর প্রয়োজন নেই, ও প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরেও বড় ভাই হিসাবে আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে জানাবো? যদি আমার ভাই ভুল না করে তাকে সাপোর্ট করা তো উচিত। ভুল করলে অবশ্যই তাকে আমি বলবো এটা তোর ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। কোনো একটা দিন রাগের মাথায় জিজ্ঞেস করুন, কেন রে? বলছে মায়ের চোখের পানি দেখে আমি থাকতে পারিনি। ঠিক আছে, কিন্তু না, ভাষা খুব বুঝে, তুমি একজন জনপ্রতিনিধি। আমি আমার ধর্মের স্বার্থে, আমার ধর্মের উপর আঘাত দিলে, আমাদের কাছে ধর্মটা হলো আমাদের জানের থেকে দামি, আমার রসুল, সেটা আমি হয়তো কথা বলি করা, তাও কি কোরআন হাদিসের আলোকে। কাউকে যদি জাহান্নামী বলি, কাফের বলি, জাহান্নামের কুকুর বলি, কোরআন হাদিসে আছে তাই বলি। কিন্তু তুমি মানুষের সেবা, দেশের সেবা করতে নেমেছো, সে আমাকে যথেষ্ট বড় ভাই হিসেবে সম্মান করে। আর মানুষ রক্তগ্রস্ত তৈরি, একটা মায়ের চোখের পানি দেখে তার মুখ বেরিয়ে গেছে, কিন্তু তার টোটাল লাইফে দেখো সে আজকে কত সুন্দরভাবে মার্জিত ভাষায় তার দুশ্মনকেও সাহেব বলে, দিদি বলে, দাদা বলে সবাইকে করে। দেখো রাজ্য। সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই মানে দেখলেন। তো আপনাদের সবথেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ বা যে কোনো মানে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আপনাদের সবথেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত কি মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।